এরপরে আর একটা হাদিসে আসছে, এক সাহাবী এসে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা মারা গেছে, আমার পিতামাতার জন্য আমি কী করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 5টা কথা বলেন। কয়টা কথা বলেন? 5টা কথা। 1 নম্বর, আসসালাতু আলাইহিমা, কয় যে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবা। তুমি তোমার পিতামাতার জন্য কি করবা? দোয়া করবা। 2 নম্বর, ওয়াস্তিগফার লাহুমা, তুমি তোমার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করবা। দোয়া করবে, হে আল্লাহ, আমার পিতামাতাকে তুমি জান্নাত দান করো, আমার পিতামাতার মর্যাদা তুমি কি করে দাও? উঁচু করে দাও। আর ক্ষমা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে কি করে দাও? মাফ করে দাও। কথা বলতে আসছে? 2 নম্বর। 3 নম্বর বলতেছে ওয়াইনফাজ ওয়াহাদিহিমা মিন বাদিহিমা, কয় যে পিতামাতার যদি কোনো ওসিয়াত থাকে সে ওসিয়াত কি করা? পূর্ণ করা। কথার কথা মনে করেন যে আমার আপনার পিতামাতা মৃত্যুর প্রাককালে বলে গেছে, আমার মৃত্যুর পরে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তোমরা এত টাকা বা একটা অংশ তোমরা কি করে দিবা? আল্লাহ রাস্তায়, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, জনকল্যাণমূলক কোনো কাজে হোক বা কোনো ব্যক্তিকে হোক দান করে দিবা। এই ধরনের কোনো ওসিয়াত করে থাকে তাহলে সমস্ত সম্পত্তির স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির কমপক্ষে 1/3 থেকে ওই ওসিয়াত পূরণ করা আপনার জন্য ওয়াজিব। কথা বলছি, এই কথাটা আমি একটু পরে আরও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর আমরা জানলাম যে ওয়া ইনফাজ ওয়াহাদিহিমা মিন বাদিহিমা, পিতামাতার জন্য ওসিয়াত করে থাকলে ওসিয়াত পূরণ করা। আর 4 নম্বর হচ্ছে ওয়াসিলাতুর রিহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, ওই সমস্ত আত্মীয়দের সাথে সৎ আচরণ করা যে সমস্ত আত্মীয় আমি ওই মা বাবার মাধ্যমে পেয়েছি। যেমন পিতার মাধ্যমে চাচাকে পেয়েছি, পিতার মাধ্যমে ফুফুকে পেয়েছি, মায়ের মাধ্যমে খালাকে পেয়েছি, মায়ের মাধ্যমে মামাকে পেয়েছি। আল্লাহ রাসূল বলেন যে তোমার ওই পিতামাতার মাধ্যমে যে সমস্ত আত্মীয় স্বজন তুমি পেয়েছো তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক কি রাখা? ঠিক রাখা, বজায় রাখা। দেখেন, মাঝখানে একটা কথা বলি, সাধারণত যখন পিতা মারা যায় বা আমাদের সাধারণত যেটা হয় যে চাচাদের সাথে সাধারণত জমি জমা নিয়ে একটা গণ্ডগোল থাকে, কি থাকে না? সবারই প্রায় আছে চাচাদের সাথে জমি জমা নিয়ে। তা আল্লাহ রাসূল এখানে বললেন তুমি তোমার পিতামাতার মাধ্যমে যে সমস্ত আত্মীয় স্বজন পেয়েছো এদেরকে কি করবা? সম্মান করবা। তো যদি চাচা 1 নম্বরে আসে তাহলে অবশ্যই চাচার সাথে সৎ আচরণ করতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। এরপরে 5 নম্বর আসেন যে ওয়াইকরামু সাদিকিহিমা, 5 নম্বর হচ্ছে তোমার পিতামাতার যে বন্ধু বান্ধবী ছিল যাদের সাথে তিনি তার জীবদ্দশায় চলাফেরা করতেন, সুসম্পর্ক বজায় রাখতেন, যদিও তারা রক্তের সম্পর্ক আত্মীয় না হয় তাও তাদের কি তোমরা কি করবা? সম্মান করবা। আপনারা শুনেছেন হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন ইন্তেকাল করেন তখন খাদিজার যে সমস্ত বান্ধবী ছিল, যে সমস্ত মহিলাদের সাথে খাদিজার একটা সুসম্পর্ক ছিল রাদিয়াল্লাহু আনহা, ওই সমস্ত বান্ধবীদের, খাদিজার বান্ধবীদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিয়া, উপহার, উপঢৌকন পাঠাইতেন। তাহলে আমরা কথাগুলো আবারও গুছিয়ে নিয়ে আসি। সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে 5টা জিনিসের আদেশ করা হয়েছে। কোনো ব্যক্তি মারা গেলে 1 নম্বর হচ্ছে ওই মৃত ব্যক্তি তথা পিতামাতা হোক, যেই আত্মীয় স্বজন হোক, তার জন্য দোয়া করতে হবে। 1 নম্বর কি ভাই? দোয়া করতে হবে। আর 2 নম্বর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে তাদের কোনো ওসিয়াত থাকলে ওসিয়াত পূরণ করতে হবে। আর 4 নম্বর হচ্ছে তাদের মাধ্যমে আমরা যে সমস্ত আত্মীয় স্বজনকে পেয়েছি এই সমস্ত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর 5 নম্বর তার যে বন্ধুবান্ধব ছিল তাদের সাথে তিনি চলাফেরা করতেন তাদেরকে সম্মান করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে।